প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে। কারণ নয়তো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে যাতে এটার বিচার না হয় তার কারণে জনে জনে আমাদেরকে বাধা দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে, তাহলে আমরা ওদের জিহ্বা টেনে ছেড়ে দেব। ওরা যদি মনে করে যে বাংলাদেশের ওরা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, 12 তারিখ এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব। এর বাইরে কোন ছাত্রীদেরকে আমরা ভোট দেব। প্রিয় ভাইয়েরা, নির্বাচন 12 তারিখেই হইতে হবে। নির্বাচন 12 তারিখেই হইতে হবে। কিন্তু নির্বাচন যে 12 তারিখ হবে, সেই নির্বাচনকে আমরা করব না রাষ্ট্র করবে এই নির্বাচনের ব্যবস্থা। তার মানে কি নির্বাচনের জন্য আমি আমার ভাই হত্যার বিচার চাইতে পারবো না? শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামীর বিচার চাইতে পারবে না? তার দুধের শিশু এখন এইখানে এসে বসে আছে যমুনার ভিতরে, সে তার বাবা হত্যার বিচার চাইতে পারবে না? তার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি তার বাবার হত্যার বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ? প্রত্যেকের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না। শহীদ ওসমান হাদির সন্তানের কাছে তার বাবার হত্যার বিচার গুরুত্বপূর্ণ। আবার এই আপনারা যারা সামনে বসে আছেন, 7 বছর ধরে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, যার কারণে আপনাদের জন্য নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যারা এই নির্বাচন এবং বিচারকে পরস্পরকে মুখোমুখি করবার চেষ্টা করছে, আমরা তো মনে করি ওরা নির্বাচনও চায় না, বিচারও চায় না। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশে 12 তারিখে নির্বাচন হবে। আবার জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান তদন্ত নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথেও থাকবো। দুইটাই একসাথে চলবে। প্রয়োজনে এইখান থেকেই আমরা 12 তারিখে ভোট দিতে প্রয়োজনে যাব এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না।